নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গর্ভাবস্থায় সুসন্তান ও সন্তানের সুস্বাস্থ্যের জন্য যে মন্ত্রগুলি জপ করবেন সেগুলি জেনে নিন এই ভিডিও থেকে। গর্ভাবস্থায় মানসিক ও শারীরিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য মন্ত্র জপ একটি সহায়ক কৌশল হতে পারে। সেই সাথে মা এবং অনাগত শিশুর জন্য একটি শান্ত এবং আনন্দময় পরিবেশ তৈরি করতে পারে। এই 5টি মন্ত্র গর্ভাবস্থায় আপনার সন্তানের সুস্বাস্থ্য হবে। প্রথম মন্ত্র হলো গর্ভ সংস্কার মন্ত্র। এই মন্ত্রটি অজাত শিশুর স্বাস্থ্য, সুস্থতা এবং আধ্যাত্মিক বিকাশের জন্য আশীর্বাদ প্রার্থনা করার জন্য জপ করা হয়। এটি গর্ভের পরিবেশ এবং অজাত শিশুর বৃদ্ধির উন্নতির জন্য মনে করা হয়। মন্ত্রটি হল ওম দেবী জনন্যায় নমঃ। 2 নম্বর গায়ত্রী মন্ত্র। হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী এবং সম্মানিত মন্ত্রগুলির মধ্যে একটি হল গায়ত্রী মন্ত্র। গর্ভবতী অবস্থায় এই মন্ত্র জপ করলে মা এবং অনাগত শিশু উভয়ই আধ্যাত্মিক বিকাশ এবং জ্ঞান বৃদ্ধি পায়। সেই সাথে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে। মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। 3 নম্বর শান্তন গোপাল মন্ত্র। সন্তান পালনকর্তা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সন্তান গোপাল মন্ত্র উৎসর্গিত করা হয়। বলা হয় যে গর্ভবতী অবস্থায় এই মন্ত্র পাঠ করলে অনাগত শিশুর স্বাস্থ্য রক্ষা পাবে এবং তার উন্নতি হবে, নিরাপদ জন্মদানে সহায়তা করবে। মন্ত্রটি হল ওম দেবকী সুতা গোবিন্দ বাসুদেব জগৎপতি দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণং গতঃ। এরপর 4 নম্বর সরস্বতী মন্ত্র। গর্ভবতী অবস্থায় সরস্বতী মন্ত্র জপ করলে অনাগত শিশুর মানসিক ক্ষমতা উন্নত হয়, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞাকে উৎসাহিত করা হয়, ভবিষ্যতে শেখা সহজ হয়। মন্ত্রটি হল ওম আইং সরস্বত্যৈ নমঃ। এরপর 5ম মন্ত্রটি হল স্বাস্থ্য মন্ত্র। গর্ভাবস্থায় এই মন্ত্রটি মা এবং অনাগত সন্তানের স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়। এটি স্থিতিস্থাপকতা, প্রাণশক্তি এবং শারীরিক শক্তিকে উৎসাহিত করে। মন্ত্রটি হল ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ। গর্ভাবস্থায় পাঠ করার জন্য সবচেয়ে শক্তিশালী এবং উপকারী স্তোত্র হল রাম রক্ষা স্তোত্র। এটি একজন গর্ভবতী মহিলার মনকে পরিষ্কার এবং পরিশুদ্ধ করে ইতিবাচক শক্তির অনুভব করতে সাহায্য করে। গর্ভে থাকাকালীন শিশুর মানসিকতা বিকাশের সর্বোত্তম উপায় হল ভগবান রামের কাছে প্রার্থনা করা এবং রাম রক্ষা স্তোত্র পাঠ করা। এই স্তোত্র আপনার শিশুকে ভেতর থেকে সুস্থ রাখবে
এবং পরিবেশের সমস্ত নেতিবাচকতা থেকে রক্ষা করবে। হনুমান চল্লিশা। গর্ভাবস্থায় হনুমান চল্লিশা পাঠ করা গর্ভের ভিতরে বেড়ে ওঠা শিশুদের জন্য উপকারী। আপনার ইতিবাচক এবং ঐশ্বরিক কম্পন অনুভব করা উচিত। এটি মানসিক চাপ কমাতে এবং আপনার মনকে শিথিল করতে সাহায্য করে। এটি একজন ব্যক্তিকে আনন্দের ঐশ্বরিক অনুভূতিতে ভরিয়ে নেয় এবং মা ও অনাগত শিশু উভয়কেই শক্তি এবং জ্ঞান প্রদান করে।